আগামী ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে আসতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। দর্শক, তারেক রহমান তো এখনো ইমোতে সার্ভিস দিচ্ছেন, তাই না? আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, মাস্ট। এটা তারেক রহমানের বক্তব্য, লেটেস্ট বক্তব্য। এর মানে কোনো বিকল্প নেই। ঠিক আছে, এটা তার মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে হতে হবে, যদিও আমি বলছি ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তারেক রহমান এত বড় নেতা, 5 আগস্টের পর বা 5 আগস্ট নাকি তিনি একমাত্র মাস্টার মাইন্ড বলেছেন না বিএনপি নেতারা, তাহলে তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না কেন? দেশে আসছেন না কেন? এখন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হতে হয়, এটা যদি ডেডলাইন হয় বিএনপি ডু অর ডাই ডেডলাইন, তাহলে আমি বলবো ডিসেম্বরের মধ্যে যদি তিনি তারেক রহমান দেশে আসতে না পারেন, তাহলে তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এটা চ্যালেঞ্জ। ডিসেম্বরের মধ্যে দুইটা, একটা হচ্ছে নির্বাচন আদায় করা অথবা তারেক রহমান দেশে আসা। এই দুইটার একটাও যদি তিনি না পারেন, তাহলে বুঝতে হবে যে তারেক রহমানের যুগ বাংলাদেশে শেষ। বাংলাদেশের জনগণ পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় তারেক রহমানকে নেতা হিসেবে মানছে না। তারেক রহমান যোগ্য, কোনো সন্দেহ নেই। তারেক রহমান ভালো লোক, সব ঠিক আছে। জিয়াউর রহমান এবং জিয়া পরিবারকে আমরা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি এবং করব। পলিটিক্যাল সমালোচনা এটা সবার ক্ষেত্রে থাকবে, কিন্তু জিয়া পরিবারের অবদান বাংলাদেশে অসামান্য। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত যার শরীরে আছে, তিনি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাকর, সম্মানিত, যদিও আমরা তার রাজনৈতিক সমালোচনা করি। এখন সেই সম্মানিত তারেক রহমান, তিনি যদি আগামী ডিসেম্বরের মধ্যে, ওই যে নির্বাচন হতেই হবে, এখন তিনি যেটা বলছেন হতেই হবে, এবং জাতীয় নির্বাচন, এই দুইটা যদি আদায় করতে না পারেন, দেশে আসা অথবা জাতীয় নির্বাচন, তাহলে তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার আগে একটু তার দলের নির্বাচনটা করে দেখান, একটা কাউন্সিল করে দেখান। আপনার কাউন্সিলের মাধ্যমে চেয়ারপারসন নির্বাচন করুন, আপনি নির্বাচিত হন, এবং অথবা খালেদা জিয়া নির্বাচিত হোক, তাদের মহাসচিব এই পদটা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হোক, একটু জাতি দেখুক। আপনি দলের মধ্যেই নির্বাচন আদায় করতে পারবেন না বা পারেন না, তার আগে আপনি জাতীয় নির্বাচন চান কোন যুক্তিতে? নিজের ঘর থেকে তো শুরু করতে হয়, এই আহ্বানটা যায়। এগুলো যদি না পারে, দলের একটা কাউন্সিল করতে পারা, নিজে দেশে আসতে পারা, অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে পারা, এই কোনটাই যদি না পারে, তাহলে ধরে নেবেন যে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে অকার্যকর। দেখেন, তারেক রহমান কমান্ড কিন্তু বাংলাদেশে কার্যকর নয়, কারণ তিনি বলছেন যে কোনো চাঁদাবাজি চলবে না, কিন্তু বিএনপি চাঁদাবাজি বাড়িয়ে দিয়েছে। দলীয় শৃঙ্খলার কথা বলছেন, অন্তর্কন্দল করা যাবে না, অথচ অন্তর্কন্দলে 100 লোক মারা যাচ্ছে। সামনে নির্বাচন হলে বিএনপির অন্তর্কন্দলে হাজার হাজার লোক মারা যাবে, বিএনপির লোক মারা যাবে, এবং জনগণ তাতে অতিষ্ঠ হবে। এবং তারেক রহমানের লিডারশিপ আসলে কতটুকু ইফেক্টিভ, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, যে তিনি শৃঙ্খলা বাস্তবায়ন করতে পারছেন না। খালেদা জিয়া থাকতে কিন্তু এই করুণ পরিণতি আমরা দেখিনি। একটা সময় ছিল বিএনপিতে, একটু চিন্তা করেন তো, টাইম মেশিন দিয়ে পেছনে ফিরে যান, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, ব্যারিস্টার মওদুদ আহমেদ স্থায়ী কমিটির সদস্য, কোর্ট ডমিনেট করছেন। খন্দকার মাহবুব কোর্ট ডমিনেট করছেন। কোর্টে ব্যারিস্টার মওদুদ আহমেদ আর খন্দকার মাহবুব, তাদের উপরে বাংলাদেশের এমন কোন আইন বিশেষজ্ঞ নেই যে এই দুইজনের উপরে কথা বলতে পারবে। এদের উপরে কোন আইনজীবী বাংলাদেশের জন্মই হয়নি, আইন বিশেষজ্ঞ এখনো জন্ম হয়নি। ব্যারিস্টার মওদুদ আর খন্দকার মাহবুব একজনও পাবেন না। ব্যারিস্টার মওদুদের যে সাবমিশন, তিনি কোর্টে দাঁড়ালে মানে তার উপর কোনো বিচারপতিও পাল্টা প্রশ্ন করবে, প্রধান বিচারপতি, এরকম ছিল না। সেই ব্যারিস্টার মাহবুব এবং খন্দকার, ব্যারিস্টার মওদুদ এবং খন্দকার মাহবুব এরা নেই। এরপর চিন্তা করেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহর মতো লোক, এম কে আনোয়ার, কি হেভিওয়েট ব্যক্তিত্ব। এরপরে বুদ্ধিজীবীদের মধ্যে এমাজউদ্দিন আহমেদ ছিলেন, এখন আছে কারা? এখন আছে শামসুজ্জামান দুদু, এখন আছে ইকবাল হাসান টুকু। এরা প্রস্তাব করে, থুতু দেয়, এই হচ্ছে এদের রাজনীতি। বিএনপি সে জৌলুস নেই, সেই খালেদা জিয়া, মওদুদ আহমেদ, হান্নান শাহ, খন্দকার মাহবুবের যুগ নেই। এখন আছে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারেক রহমান, তাদের কমান্ড দলে কার্যকর নয়, চলে না। এজন্য তারেক রহমানের জন্য এটা একটা পরীক্ষা। এখন বিএনপি দলের পিছু হচ্ছে। বিএনপি এই যে পদত্যাগ চায়, অমুকের তমুকের, ডিসেম্বরের নির্বাচন, ডক্টর ইউনূসের কাছে গেলে তখন এগুলো পিছু হচ্ছে। সংস্কার বিরোধিতা করে, এখন আবার সংস্কার চায়। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা একদম ফাইনাল কথা যে হতে হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি ছেড়ে দিন, আপনি দেশে আসলেও হয়। দেশে এসে যদি না পারেন, তাহলে আমরা বলতে পারবো যে না, দেশে এসে তারেক রহমান চেষ্টা করেছেন, হয়। কিন্তু অযথা কেন দেশে আসবেন না? তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে দেখা করে আবার রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি,
আগামী ডিসেম্বরের ভেতর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে, আমরা আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। এটা উপর কথা। উপরে ডক্টর ইউনূসের সমর্থন করলো, ভেতরে ভেতরে বিএনপি ডক্টর ইউনূসের অপসারণ চেয়েছে, কিংবা এখনো চায়। বিএনপি চায় ইউনূস চলে যাক, ওয়াকার কোন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিক, তারা 90 দিনের মধ্যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুক, তারপরে বিএনপি ক্ষমতা আসুক, বা ওই তত্ত্বাবধায়ক সরকার বিএনপির মতো করে, বিএনপির মন মতো নির্বাচন আয়োজন করুক। এটা হচ্ছে তাদের কথা, কিন্তু ইন রিয়ালিটি এটা হবে না। তিনি বলেন, দেশে বিদেশে সম্মানিত দক্ষ যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এখন দেখেন, এই দেশের ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিবে, এটা প্রফেসর ইউনূস বলেছেন। আর এটা যদি দেখতে হয় তাহলে তারেক রহমানকে দেশে আসতে হবে, কারণ বিদেশে বসে তারেক রহমানের ইমোতে যে কমান্ড, সেটা কার্যকর নয়। এজন্য দেশে এসে তিনি যদি জেলায় জেলায় যে বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিতে পারেন, কেউ অন্তর্কন্দর করলে, কেউ যদি কাউকে হত্যা করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে বা চাঁদাবাজি করে, সে বিএনপি তো করতে পারবে না, সেই সমাজেই থাকতে পারবে না। আর বিএনপি সবাই মিলে যদি বলে যে কোনো চাঁদাবাজ আর থাকবে না, ক্ষমতায় যারাই থাকুক, ওই চাঁদাবাজের কোনো অস্তিত্ব, মানে বিএনপি চাইলে কোনো চাঁদাবাজের অস্তিত্বই থাকে না। যত চাঁদাবাজি দেখেন, এগুলো সব বিএনপির দলীয় সমর্থনে টিকে আছে। তারেক রহমান যদি বলেন চাঁদাবাজি করলে তুই, সাপোজ একজনের চাঁদাবাজি করে গাজীপুরে, গাজীপুরের মাটিতে কোথায় তুই থাকতে পারবে, তোর বাসাও থাকবে না, 1 টাকা চাঁদাবাজি করে, তারেক রহমান এসে যদি বলে, এমন কার শক্তি নেই যে সে চাঁদাবাজি করবে। কিন্তু বিদেশে বসে যা বলছে না, ওগুলো শুনছে না, তারেক রহমান কমান্ড কার্যকর না। এই জন্য বলবো, এই রাজনীতি এগুলো হয় না, তারেক রহমানকে হয় দেশে আসতে হবে। এখন আবার বিএনপির মুয়াজ্জেম হোসেন আলাল বলছেন ভোটের অধিকার আদায়ের 71-এর পুনরাবৃত্ত হক চাই না, মানে তার 71-এর মধ্যে আবার যুদ্ধ করতে যায় নাকি? হাসিনা আমলে এই যুদ্ধের হুমকি কোথায় ছিল 71-এর পুনরাবৃত্তির? দর্শক, তারেক রহমানকে হয় দেশে আসতে হবে, হলে রাজনীতি ছেড়ে দিতে হবে, কারণ তার কমান্ড কার্যকর নয়।